হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ হাব বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আহসানুল হক। আমার আজকের লেকচারের টপিক হচ্ছে চেঞ্জ অফ ভয়েস। আর এই লেকচারটি হচ্ছে চেঞ্জ অফ ভয়েসের উপর আমার প্রথম লেকচার। আমি এই লেকচারে দেখিয়ে দিব কিভাবে সহজে ভয়েস চেঞ্জ করতে হয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গেই থাকুন। ভয়েস হচ্ছে ভার্বের গঠন, যার দ্বারা সাবজেক্ট নিজে ভার্বের কাজ করে বা অন্যের কাজ তার উপর এসে পড়ে, এরকম বোঝায়। অর্থাৎ টেন্স যেমন ভার্বের উপর নির্ভরশীল, একইভাবে ভয়েসও ভার্বের উপর নির্ভরশীল। অর্থাৎ সেন্টেন্সে ব্যবহৃত ভার্বের কাজ কখনো সাবজেক্ট নিজে করে অথবা কখনো অন্যের কাজ তার উপর এসে পড়ে। এর ভিত্তিতে ভয়েসকে মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এবং অন্যটি হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস হচ্ছে যে সেন্টেন্সের সাবজেক্ট নিজে অ্যাক্টিভ বা সক্রিয় হয়ে ভার্বের কাজ সম্পন্ন করে, সেটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দ্য প্রিন্সিপাল টিচেস আস ইংলিশ। এখানে টিচ হচ্ছে ভার্ব। এই ভার্বের কাজটি, শিক্ষা দেওয়ার কাজটি কে করতেছে? এখানে শিক্ষা দেওয়ার কাজটি করতেছে প্রিন্সিপাল, তাই প্রিন্সিপাল সাবজেক্ট আছে, সুতরাং এটি অ্যাক্টিভ ভয়েস। আবার প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সাবজেক্ট নিজে কাজ সম্পন্ন করে না, অন্যের কাজ তার উপর এসে পড়ে। যেমন এক্সাম্পলটি দেখুন, উই আর টট ইংলিশ বাই দ্য প্রিন্সিপাল। এখানে টট অর্থাৎ টিচ ভার্বটির কাজ মূলত করতেছে প্রিন্সিপাল, কিন্তু এটি এসে পড়তেছে সাবজেক্ট উইয়ের উপর, সুতরাং এটি হচ্ছে প্যাসিভ ভয়েস। তো চলুন কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। আজকে আমি অ্যাসার্টিভ সেন্টেন্সে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় সেই নিয়মটি দেখিয়েছি, এবং এই নিয়মগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা এগুলো জাস্ট মনে রাখলে এবং সিরিয়াল যদি মনে থাকে, তাহলে খুব সহজেই আপনারা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে পারবেন। প্রথমে প্রদত্ত সেন্টেন্সটিকে তিনটি অংশে ভাগ করতে হবে, অর্থাৎ সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এরকম তিনটি অংশে ভাগ করতে হবে। আর ভাগ করার পর যদি অতিরিক্ত থাকে কোনো কিছু, তাহলে সেটাকে এক্সটেনশন বা অতিরিক্তাংশ ধরতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটিকে সাবজেক্ট করতে হবে। অ্যাক্টিভ ভয়েসে ভাগ করার পর যে অবজেক্ট পেয়েছিলাম, সেটাকে আমরা প্যাসিভ ভয়েস করার সময় সেটাকে সাবজেক্ট ধরবো, অর্থাৎ সাবজেক্টিভ ফর্ম বসাবো। তারপর ভার্বের টেন্স এবং সাবজেক্টের পার্সন ও নাম্বার অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাতে হবে। 4 নম্বরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, এবং 5 নম্বরে এক্সটেনশন, আমরা যে ভাগ করার পর যে অতিরিক্ত অংশ ছিল যদি থাকে, তাহলে সেটাকে এক্সটেনশন ধরবো এবং সেটাকে 5 নম্বর অর্থাৎ পরবর্তী মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করার পরে বসাবো। প্রিপোজিশন সাধারণত বাই। আমরা জানি প্রিপোজিশন হিসেবে প্যাসিভ ভয়েসে কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোর ক্ষেত্রে অন্যান্য প্রিপোজিশন বসে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রিপোজিশন বাই ব্যবহৃত হয়। তারপর সাবজেক্টটিকে অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্ট ছিল সেটিকে আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করব। তো আমার ভয়েস চেঞ্জ হয়ে গেল। তো ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে আমার যে নিয়মগুলো সেগুলো হচ্ছে, আমি আবারও বলছি যে প্রথমে প্রদত্ত সেন্টেন্সটিকে আমি 3টি অংশে ভাগ করব, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ভাগ করার পরে যদি কোনো অংশ থাকে, তাহলে সেটাকে আমরা এক্সটেনশন বা অতিরিক্তাংশ ধরে নিব। তারপর অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটিকে সাবজেক্ট করব। তারপরে ভার্বের টেন্স এবং সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাবো। তারপর হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, পরবর্তীতে যদি এক্সটেনশন থাকে তাহলে সেটি ব্যবহার করব। তারপর প্রিপোজিশন, তবে সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রেই বাই বসে, এবং সর্বশেষ সাবজেক্টটিকে অবজেক্ট করতে হবে। আমি এখানে একটি ভার্বকে 12টি সেন্টেন্সে ব্যবহার করেছি এবং সেখান থেকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করে দেখিয়ে দিয়েছি। আপনারা এক্সাম্পলগুলো খুব ভালোভাবে খেয়াল করুন, আশা করি আপনারা উপকৃত হবেন। যেমন 1 নম্বর অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। 1 নম্বরে অ্যাক্টিভ ভয়েস, যেমন দ্য প্রিন্সিপাল টিচেস আস ইংলিশ, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে এখানে মূল ভার্ব হচ্ছে টিচ। তো টিচ একটা অংশ, সাবজেক্ট দ্য প্রিন্সিপাল একটা অংশ, আস এখানে অবজেক্ট ধরেছি এবং ইংলিশকে আমি এক্সটেনশন ধরেছি, ধরে এখানে প্যাসিভ ভয়েস করেছি। তো প্রথম ভাগ করার কাজ শেষ। তারপর হচ্ছে যে অবজেক্টটিকে সাবজেক্ট, এখানে আস আছে, আসের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে উই, আমরা এখানে উই ব্যবহার করেছি। তারপর হচ্ছে ভার্বের টেন্স এবং সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব, মূলত বি ভার্ব। আমরা জানি প্রেজেন্ট টেন্সে অক্সিলারি ভার্ব অর্থাৎ বি ভার্ব হিসেবে আসে এম, ইজ, আর। এখানে সাবজেক্ট যেহেতু উই, তাই উইর সাথে আর ব্যবহৃত হবে, তাই আমরা উইর সাথে আর ব্যবহার করেছি। তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম টট।
তারপর এক্সটেনশন আছে এখানে ইংলিশ, তাই ইংলিশ ব্যবহার করেছি, প্রিপোজিশন বাই ব্যবহার করেছি, তারপর সাবজেক্ট যেটি ছিল অ্যাক্টিভ ভয়েসে সেটি প্যাসিভ ভয়েসে অবজেক্ট করেছি। তাহলে হয়েছে উই আর টট ইংলিশ বাই দ্য প্রিন্সিপাল। তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স 2 নাম্বার, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন সেন্টেন্সটা হচ্ছে যে দ্য প্রিন্সিপাল ইজ টিচিং আস ইংলিশ। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার আমরা অলরেডি শিখে এসেছি। এখানে আছে দ্য প্রিন্সিপাল ইজ টিচিং আস ইংলিশ। এখানে একইভাবে 3টা অংশে ভাগ করেছি। তারপর অবজেক্টটাকে সাবজেক্ট করব। যেমন আসের সাবজেক্ট হচ্ছে উই, আর এখানে দেখুন বি ভার্ব এখানে ছিল আগেই, ইজ ছিল, কিন্তু উইর সাথে তো ইজ ব্যবহৃত হয় না প্রেজেন্ট টেন্সে, উইর সাথে আর ব্যবহৃত হয়, তাই এখানে আমরা আর ব্যবহার করেছি। এরপরে দেখুন মূল ভার্বটি এখানে মূলত ভার্বের সাথে আইএনজি আছে। ভার্বের সাথে আইএনজি যখন থাকবে তাহলে একটা বিং ব্যবহৃত হবে, অর্থাৎ বি ভার্বের বেস ফর্ম এবং তার সাথে আইএনজি হবে, অর্থাৎ উই আর বিং। এখানে ইজ টিচিং ছিল, ভার্বের সাথে আইএনজি ছিল, এই জন্য বিং ব্যবহৃত হয়েছে। তাহলে উই আর বিং, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম টট, আর বাকিগুলো আপনারা মিলিয়ে নিন। যেমন উই আর বিং টট ইংলিশ বাই দ্য প্রিন্সিপাল। এ হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে গেল। তারপর প্রেজেন্ট পারফেক্ট 3 নাম্বার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা জানি সাবজেক্ট প্লাস হ্যাভ এস প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এভাবে দেওয়া আছে। যেমন দেখুন দ্য প্রিন্সিপাল হ্যাজ টট আস ইংলিশ, আমরা 3টা অংশে ভাগ করলাম, তারপরে যেটা থাকে সেটাকে অতিরিক্ত অংশ ধরলাম। তারপর হচ্ছে আজকে সাবজেক্টটাকে আমরা অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করলাম, উই করলাম। তো আমরা জানি উইর সাথে হ্যাজ ব্যবহৃত হয় না, হ্যাভ ব্যবহৃত হয়। অক্সিলারি ভার্ব যেটা আছে সেটা আগে বসাবো, অর্থাৎ হ্যাজ ছিল, উইর সাথে হ্যাভ ব্যবহৃত হয় প্রেজেন্ট টেন্সে, তাই হ্যাভ ব্যবহার করেছি। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, দেখুন মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যখন থাকবে বি এরও পাস্ট পার্টিসিপল হবে। আমরা জানি বি এর পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন, তার মানে এখানে হবে হ্যাভ বিন, উই হ্যাভ বিন। তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপরে এক্সটেনশন ছিল সেটা বসিয়েছি, আপনারা বাকি অংশটা দেখে নিন। যেমন দ্য প্রিন্সিপাল হ্যাজ টট আস ইংলিশ, এখানে হচ্ছে উই হ্যাভ বিন টট ইংলিশ বাই দ্য প্রিন্সিপাল। তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন দ্য প্রিন্সিপাল হ্যাজ বিন টিচিং আস ইংলিশ। তো আমরা 3টা অংশ ভাগ করেছি, অতিরিক্ত অংশ ধরেছি, তারপর অবজেক্টটাকে সাবজেক্ট করেছি যেমন উই, তারপর এখানে অক্সিলারি ভার্ব ছিল হ্যাজ বিন, উইর সাথে আমরা জানি হ্যাভ বিন ব্যবহৃত হয়, তাই হ্যাভ বিন ব্যবহার করেছি। আর মূল ভার্বের সাথে আইএনজি থাকাতে বিং ব্যবহৃত হয়েছে, বিই আইএনজি বিং। মূল ভার্বের সাথে আইএনজি থাকাতে বি এর সাথে আইএনজি বসবে, অর্থাৎ উই হ্যাভ বিন, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম টট ইংলিশ বাই দ্য প্রিন্সিপাল। তারপর পাস্ট ইনডিফিনিট টেন্স 5 নাম্বার, পাস্ট ইনডিফিনিট টেন্সে হচ্ছে দ্য প্রিন্সিপাল টট আস ইংলিশ, ভার্বের পাস্ট ফর্ম। তো সেক্ষেত্রে আমরা 3টা অংশে ভাগ করেছি, তারপর অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, আজ থেকে উই হলো। তারপর দেখুন পাস্ট টেন্সে আমরা জানি ভার্ব হিসেবে আসে ওয়াজ অথবা ওয়ার, যেহেতু সাবজেক্ট এখানে প্লুরাল উই, তাই আমরা এখানে সাবজেক্ট এখানে উই, তাই আমরা এখানে ওয়ার ব্যবহার করেছি, উইর সাথে ওয়ার ব্যবহৃত হয়, উই ওয়ার। তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইংলিশ বাই দ্য প্রিন্সিপাল, উই ওয়ার টট ইংলিশ বাই দ্য প্রিন্সিপাল। তারপর হচ্ছে 6 নাম্বার অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে দ্য প্রিন্সিপাল ওয়াজ টিচিং আস ইংলিশ। এখানে দেখুন আবার আমরা 3টা অংশে ভাগ করেছি, ইংলিশকে এক্সটেনশন ধরেছি, তারপর উই সাবজেক্ট হলো। তারপর দেখুন এখানে অক্সিলারি ভার্ব দেওয়া আছে ওয়াজ, তো আমরা ওয়াজ এখানে বসিয়ে দিতাম, কিন্তু এখানে উইর সাথে আমরা জানি পাস্ট টেন্সে ওয়ার ব্যবহৃত হয়, তাই এখানে ওয়ার ব্যবহার করা হয়েছে। যেমন উই ওয়ার বিং, বিং হলো কেন, কারণ ভার্বের সাথে আইএনজি আছে, তাই বি আসবে এবং বি এর সাথেও আইএনজি ব্যবহৃত হবে। উই ওয়ার বিং টট ইংলিশ বাই দ্য প্রিন্সিপাল। তারপর 6 নাম্বার যেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে হচ্ছে যে যেমন দেখুন সাবজেক্ট দ্য প্রিন্সিপাল হ্যাড টট আস ইংলিশ, এখানে হ্যাড ব্যবহৃত আমরা টেন্সের গঠন অলরেডি দেখে এসেছি, সেটাকে একইভাবে করব। উই তার মানে অক্সিলারি ভার্ব আছে হ্যাড, তার হ্যাড ব্যবহার করলাম, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া আছে ওখানে অ্যাক্টিভ হয়েছে টট, তাই এখানে বি এর পাস্ট পার্টিসিপল হবে, অর্থাৎ বি এর পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন, তাই আমরা বিন ব্যবহার করেছি, এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল তো করাই আছে, তাহলে সেটা আমরা ব্যবহার করেছি। যেমন উই হ্যাড বিন টট ইংলিশ বাই দ্য প্রিন্সিপাল। তারপর একইভাবে 8 নাম্বার হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানেও আপনারা দেখুন দ্য প্রিন্সিপাল হ্যাড বিন টিচিং আস ইংলিশ, এখানে সেন্টেন্সের মধ্যে দেখুন আপনারা অবজেক্টকে আমরা সাবজেক্ট করেছি উই, তারপর হ্যাড বিন ছিল, পাস্ট টেন্সে আমরা জানি হ্যাড বিন সব ক্ষেত্রে সাবজেক্ট সিঙ্গুলার হলো হ্যাড বিন, প্লুরাল হলো হ্যাড বিন, তাই হ্যাড বিন ব্যবহার করেছি, এবং ভার্বের সাথে আইএনজি ছিল তাই বিং ব্যবহার করেছি, এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং এক্সটেনশন বসে প্রিপোজিশন, তারপর হবে সাবজেক্টিভ অবজেক্ট ব্যবহার করেছি।
তারপর আসুন 9 নাম্বার অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে অবজেক্টটাকে সাবজেক্ট করেছি। দেখুন এখানে উইল টিচ ছিল, আমরা জানি যে উইর সাথে মূলত শেল ব্যবহৃত হয়, তাই আমরা এখানে উইলের পরিবর্তে শেল ব্যবহার করেছি। আর টিচ ভার্বের বেস ফর্ম আছে, এখানে ভার্বের বেস ফর্ম হচ্ছে টিচ, তাই এখানে বি এর বেস ফর্ম বি ব্যবহৃত হয়েছে, অর্থাৎ শেল উইল যেটা থাকে সেটা ব্যবহৃত হবে, এবং ভার্বের বেস ফর্ম থাকলে ভার্বের বেস ফর্ম, ভার্বের সাথে আইএনজি থাকলে বিং ব্যবহৃত হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল হলে বিন ব্যবহৃত হবে। যেমন উই শ্যাল বি, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম টট ইংলিশ বাই দ্য প্রিন্সিপাল। তারপর হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, যেমন ফিউচার কন্টিনিউয়াস সেম 3টা অংশে ভাগ করেছি আমরা, তারপরে অবজেক্টটাকে সাবজেক্ট করেছি। দেখুন উই, তারপর উইর সাথে আমরা জানি শ্যাল বি, এখানে উইল বি ছিল তা আমরা ব্যবহার করেছি শ্যাল বি, উইর সাথে শ্যাল বি ব্যবহৃত হয়, তাই ভার্বের সাথে আইএনজি ছিল মূল ভার্বের সাথে, তাই বি এরও আইএনজি অর্থাৎ বিং ব্যবহৃত হয়েছে। উই শ্যাল বি বিং টট ইংলিশ বাই দ্য প্রিন্সিপাল। তারপর হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, তারপর ফিউচার পারফেক্ট টেন্স দেখুন, যেমন আস অবজেক্ট তার উই করলাম, তারপর এখানে উইল হ্যাভ ছিল, আমরা এখানে উইর সাথে শ্যাল হ্যাভ ব্যবহৃত, তাই শ্যাল হ্যাভ ব্যবহার করেছি। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ছিল, আমরা এখানে বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করেছি, অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলে বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম বিন ব্যবহৃত হয়, অর্থাৎ উই শ্যাল হ্যাভ বিন টট ইংলিশ বাই দ্য প্রিন্সিপাল। তারপর হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এখানে দেখুন উইল হ্যাভ বিন ছিল, আমরা শ্যাল হ্যাভ বিন ব্যবহার করেছি, কারণ উইর সাথে শ্যাল হ্যাভ ব্যবহৃত হয়, এবং ভার্বের সাথে আইএনজি ছিল, ভার্বের সাথে আইএনজি বিং ব্যবহার করেছি, আর বাকি সব যথা নিয়মে করেছি। তো ভিউয়ার্স, এই ছিল কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়। তো আমরা এখান থেকে যেটা দেখেছি সেটা হচ্ছে যে মূল ভার্ব যখন বেস ফর্মে থাকে তখন বি এর বেস ফর্ম বসে, মূল ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত থাকে বি এর সাথে আইএনজি যুক্ত হয়ে বিং থাকে, বিং ব্যবহৃত হয়, আবার যখন মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে বি এরও পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয়। ভিউয়ার্স, এখনও আমি যে কিছু নিয়ম আছে আমি যেমন বলতেছি, এখানে উপরে উল্লেখিত যে সেন্টেন্সগুলো আমি সাবজেক্ট ভার্ব অবজেক্ট ধরে এবং ইংলিশকে এক্সটেনশন ধরেছি, আসলে আপনারা ইংলিশকে অবজেক্ট ধরেও প্যাসিভ ভয়েস করতে পারেন, আজকে এক্ষেত্রে এক্সটেনশন ধরে করা যায়। যেমন আমি এখানে এক্সাম্পলগুলো দিয়ে দেখিয়েছি, যেমন দ্য প্রিন্সিপাল টিচেস আস ইংলিশ, এখানে আপনারা দেখুন এখানে আমরা ইংলিশকে অবজেক্ট ধরবো এবং এক্সটেনশন ধরবো আজকে, তাহলে ইংলিশ অবজেক্টটি সাবজেক্ট করলাম ইংলিশ, তারপর ইংলিশের সাথে আমরা জানি প্রেজেন্ট টেন্সে বি ভার্ব হিসাবে ইজ ব্যবহৃত হয়, তাই ইংলিশ ইজ, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম টট, তারপর এক্সটেনশন, তারপর প্রিপোজিশন সাধারণত বাই, তারপর অবজেক্ট। ইংলিশ ইজ টট আস বাই দ্য প্রিন্সিপাল, তারপরে দেখুন ইজ টিচিং, তাহলে ইংলিশ ইজ বিং টট, কারণ ভার্বের সাথে আইএনজি থাকলে বিং ব্যবহৃত হয়, বাকি সব যথানিয়মে হবে। তারপর হ্যাজ টট ছিল, তারপরে দেখুন আমরা করেছি হ্যাজ বিন টট। একইভাবে হ্যাজ বিন টিচিং ছিল, আমরা করেছি ইংলিশের সাথে হ্যাজ বিন ব্যবহৃত হয়, ভার্বের সাথে আইএনজি থাকাতে বিং ব্যবহার করেছি এবং এটাকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করেছি। তো এখানে উল্লেখ করা প্রয়োজন যে প্রেজেন্ট, পাস্ট অথবা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ 4, 8 এবং 12 নংয়ের প্যাসিভ ফর্ম ব্যবহৃত হয় না। সচরাচর আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের মূলত বাস্তবিক ক্ষেত্রে আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করি না। যদি কোনো কাজ কোনো নির্দিষ্ট সাবজেক্ট দ্বারা করা হয় বোঝায়, তবে প্রিপোজিশন এবং সাবজেক্টটির অবজেক্ট ব্যবহৃত হয় না, অর্থাৎ কোনো একটি ভার্বের কাজ যদি একটি নির্দিষ্ট সাবজেক্ট দ্বারাই করা সম্ভব, সেক্ষেত্রে আমরা যে 6 নম্বরে ছিল প্রিপোজিশন সাধারণত বাই এবং সাবজেক্টের অবজেক্ট, সেগুলো ব্যবহার করতে হবে না। আপনারা এক্সাম্পলগুলো দেখে নিন। যেমন প্রথম আছে অ্যাক্টিভ ভয়েস আছে, যেমন ফায়ার বার্ন দ্য শিপ। আচ্ছা, এখানে অবজেক্টটাকে সাবজেক্ট করলাম দ্য শিপ, তারপর বার্ন্ট পাস্ট টেন্সে আছে, তাই সেটাকে বিভার্ব হিসেবে আমরা ওয়াজ আনলাম এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করলাম বার্ন্ট। যেমন দ্য শিপ ওয়াজ বার্ন্ট, এখানে বাই ফায়ার আমরা ব্যবহার করিনি, কারণ হচ্ছে পুরানোর কাজটা মূলত আগুনই করে থাকে, একটা নির্দিষ্ট সাবজেক্ট এই ভার্বের কাজটি করে, সুতরাং এখানে প্রিপোজিশন এবং ওই সাবজেক্টের অবজেক্ট করতে হবে না। আরেকটি এক্সাম্পল আমি দিয়েছি, এখানে দেখুন পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড, এখানে 3টা অংশে ভাগ করব, সাবজেক্ট ভার্ব, পিপল হচ্ছে সাবজেক্ট, স্পিক হচ্ছে ভার্ব, ইংলিশ হচ্ছে অবজেক্ট, অল ওভার দ্য ওয়ার্ল্ড হচ্ছে এক্সটেনশন। তাহলে দেখুন ইংলিশ অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, তারপর প্রেজেন্ট টেন্সে আছে বিভার্ব ইজ ব্যবহার করলাম, ইংলিশ ইজ, তারপর মূল ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম স্পোকেন, তারপর এক্সটেনশন, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখানে আমরা যে বাই পিপুল এটা লেখা লাগবে না, কারণ হচ্ছে যে স্পিকের কাজটা মূলত পিপুলও করে থাকে, সুতরাং এখানে বাই পিপুল ব্যবহার করা দরকার নেই।
সো ভিউয়ার্স, এই ছিল আমার ভয়েসের উপর প্রথম লেকচার। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আশা করি আপনারা এখান থেকে উপকৃত হবেন, আমার ভিডিওটা বারবার দেখবেন। আর যদি কোনো কোয়েরি বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।